গুড মর্নিং। শুয়েছিলাম, আবার ঘুমাতে ঘুমাতে ওটা আবার কি বলছে সেটা আমি একটু শুনে নিলাম। ওটা বলতে বলতে আমার বড় মুখটাই না কি অবস্থা হয়ে গেছে। মানে আমার শ্বশুরমশাই মানে বাবাও বলছিলেন যে ভালো একটা ডাক্তার দেখাতে, কিন্তু কে আর দেখবে এই বুড়ো বয়সে, তাই আর অত গুরুত্ব দিলাম না। সকালবেলায় ওষুধ খাবো, আর ভালো লাগে না ওষুধ খেতে। ওই দেখো লিচু গাছ দেখা যাচ্ছে, তার পিছনে একটা আম গাছ রয়েছে না, আমগুলো হেভি মিষ্টি। আমি যাচ্ছিলাম, ওই দেখো আমগুলো দেখাচ্ছি। এবারে আমগুলো না একটু ছোটো হয়েছে, কিন্তু ব্যাপক মিষ্টি। পাশের বাড়ি যে আম গাছটা রয়েছে ওটা আম করলে তো টকটক হতে লাগে। বেরিয়ে এসছি, কোনো সাজগোজি না। আমি নেই, তুমি নিয়েছিলে কিনা বলতে, আমি খাটের উপরেই তো সব রেখেছিলাম। যাওয়ার সময় না একরকম ছিল, আসার সময় আমার শান্তি ইচ্ছা হয় না, ভালোই লাগে না। পড়ানোটা এই জায়গাটা জানো কোথায়? এই জায়গাটা হলো আন্দুলপোতা। আমি তোমাদের আগেও ভিডিও দিয়েছি যে আন্দুলপোতা কেমন। আন্দুলপোতা এখন ভীষণ নাম হয়েছে। যাই হোক, আমরা খোলাপোতায় এসে বসেছিলাম, কারণ যে জানো আমাদের কিসের ব্যবসা। স্পিকারটা হলো খারাপ হয়ে গেছিলো, তাই স্পিকারটা ঠিক করতে দিয়েছিলাম, কিন্তু উনি ছিলেন না। উনি সেই 10টা না বাজলে আসবেন না। আর আমরা 8:30-9টার মধ্যে ঢুকে গেছিলাম। তারপরে আবার যাচ্ছি, কোথাও হয়তো দমকলের প্রয়োজন। আর তাকে তালেশ্বরগুলো দিকটা লবলব করছে আমার, ওটা তালেশ্বর সব ভালো। ওটা দমকল যাচ্ছিলো। বাড়ি আসলাম, বাড়ি এসে মাংস খাচ্ছি, আম খাচ্ছি, খেয়েই যাচ্ছি। হেবি মজা লাগে এরকম করে আম খেতে। কে এরকমভাবে আম খাবো না, কমেন্টে জানিয়ে। তোমাদের যে কী হয়েছে, এতজন সাবস্ক্রাইবার হয়ে গেছো কিন্তু কেউ কমেন্ট করো না কেন? যদি আমার কোনো ভুল হয় তাহলেও আমাকে জানাও যে দিদি ভাই তুমি এটা ভুল করছো, বোন তুমি ভুল করছো, দি তুমি ভুল করছো, কিন্তু বলো, কমেন্ট করো। যাই হোক, ওই দেখো সন্ধেবেলায় আমার স্মৃতি কী করছে দেখো। মনে হচ্ছে না আমি ওর মা, ও মায়ের কাছে শুয়ে রয়েছে। ওই বাবালে, আমি ওর ছাড়া একদম থাকতে পারি না। আমি ওই বাড়িতে গিয়েছি তাই কি, আমার মনটা যেন ওর কাছে পড়ে রয়েছে। দিনের বেলায় অত মনে হয় না, কিন্তু সন্ধেবেলা আর রাত হলে, রাত্রে আর কী করেছি, যখন শুয়েছি তখন এত জোরে আমার হাত চেপে ধরেছে, আটলো নখ আমার হাতে ঢুকে যেত। এই দেখো সেলাই করছি আমি। কাম সেলাই বলে, তোমরা জানো অবশ্যই। অনেকদিন সেলাই করি না, তাই একটু দেখছিলাম পারছি কিলাম না কি না। তোমাদের সেলাই করতে ভালো লাগে? তোমরা কে কী সেলাই জানো আমাকে জানাবে। এটা তো রান সেলাই, এটা 3 খেপ করে সেলাই সুতো নিতে বলেছিল। আর ওই দাড়িগুলো একটা করে। এসি চলছে আর তার মধ্যে বসে বসে সেলাই করছি, সে আরাম। এত আরাম কোথায় রাখবো। যাই হোক, গল্প করছি আর সেলাই করছিলাম। ঘরে তখন কেউ ছিল না, তোমার দাদা বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। যেটা দেখা যায় সেটা কিন্তু সবসময় সত্যি হয় না।